রাত পোহালেই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৬ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও হলগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সব আলোচনা আর উৎকণ্ঠার প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের। প্রায় ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলেছে গেল ১৩ দিন। রোববার রাত ১০টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এই সময়ে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি। নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোট টানতে চলছে নানা সমীকরণ। সেই হিসাব কষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন নানা কৌশল। বিশেষ করে ৪৭%-এরও বেশি ছাত্রী ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আবার অন্তত ৪০% অনাবাসিক শিক্ষার্থীর ভোটও জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। এছাড়া ছাত্রীদের রোকেয়া হলের ৫,৫০০-এর বেশি ভোট ও ছাত্রদের জগন্নাথ হলে ২,২৫৪ ভোটও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে নির্বাচনের ৮ কেন্দ্রে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রবেশপথগুলোতে পুলিশ প্রক্টোরিয়াল টিম, বিএনসিসির সদস্য ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের ভোটদানের জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে। এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। ৮ কেন্দ্রে ৮১০টি বুথ থাকবে। এসব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এমনকি যেখানে ভোট গণনা হবে সেখানেও সিসি ক্যামেরার আওতায় থাকবে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও স্বচ্ছভাবে ভোট গণনার মাধ্যমে ডাকসু নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯২৩ সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে সহসভাপতি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানী। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।